সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, বছরের পর বছর যে বৈষম্য চলে আসছে সেই বৈষম্য শুধু প্রাণের বিনিময়ে দূর হবে না। তিনি আজ দুপুরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, যেই বৈষম্য কাঠামোগতভাবে তৈরি করা হয়েছে তা কেবলমাত্র প্রাণের বিনিময়ে অবিলম্বে অর্জন করতে পারব, এটা মনে করার কোনো কারণ নেই। যদি প্রত্যেকে সহমর্মিতা বোধ তৈরি করতে পারি এবং ভিন্ন মত সত্ত্বেও একটি টেবিলে বসতে পারি, তাহলেই সম্ভব। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড এস.এম. আব্দুল আওয়াল এতে সভাপতিত্ব করেন। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটে গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের অধীনে পরিচালিত ২০২৪-২৫ অর্থবছরে চলমান গবেষণা প্রকল্পসমূহের পরিচালকগণের অগ্রগতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডিন এবং চলতি দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড রবিউল ইসলাম। সেমিনারে ৭৩টি প্রকল্পের পরিচালক ২০২৪-২৫ অর্থবছরে তাদের চলমান গবেষণা প্রকল্পসমূহের সর্বশেষ অগ্রগতির বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন। পাবনা ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত উচ্চ আদালত থেকে খালাসপ্রাপ্ত ৪ বিএনপি নেতা রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে আজ দুপুরে মুক্তি পেয়েছেন। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার ফৌজিয়া আক্তার এ তথ্য জানিয়েছেন। কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত ৪ বিএনপি নেতা হলেন ঈশ্বরদীর সাবেক পৌর মেয়র মুখলেসুর রহমান বাবলু, পৌর বিএনপির সাবেক সভাপতি এ.কে.এম. আখতারুজ্জামান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আজিজুর রহমান শাহীন। রাজশাহী আইসিটি মেগা ফেয়ার ২০২৫-এর উদ্বোধন করা হয়েছে। আজ সকালে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। বোয়ালিয়া থানা কম্পিউটার দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম জেমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড মোহাম্মদ জহুরুল ইসলাম ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু। নিউ মার্কেট চত্বরে ৫ দিন ব্যাপী এই আইসিটি মেলার আয়োজন করেছে কম্পিউটার দোকান মালিক সমিতি। মেলা চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্য ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার ২০০০ সালে বাংলাদেশে নীলগাইকে বিলুপ্ত প্রাণী হিসেবে ঘোষণা করে। তবে বাংলাদেশে বিলুপ্ত একটি নীলগাই নাটোরে উদ্ধার করা হয়েছে। বিলুপ্ত এই প্রাণী নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলার প্রতিবেদন। বাংলাদেশে বিলুপ্ত নীলগাই নাটোরে উদ্ধার করা হয়েছে। জেলার বাগাতিপাড়া উপজেলা থেকে গত শনিবার নীলগাইটি উদ্ধারের প্রেক্ষাপট সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার হামিম তাবাসসুম প্রভা জানান, নাটোরের বাগাতিপাড়া উপজেলার জয়রামপুর ইউনিয়নে শেখপাড়া নামক স্থানে এই নীলগাইটি জনগণ দেখতে পায়। এটাকে আটক করার জন্য স্থানীয় কিছু যুবক বেশ পরিশ্রম করে। তারা আটক করার পরে আমাদেরকে খবর দেয়। খবর পাওয়ার সাথে সাথে আমি আমাদের থানার ওসি এবং আমাদের প্রাণী সম্পদ কর্মকর্তা অবহিত করি এবং দুইজনই ওখানে ঘটনাস্থলে যান। প্রাণী সম্পদ কর্মকর্তার একজন প্রতিনিধি যান এবং ওসি নিজে যান, গিয়ে নীলগাইটিকে থানায় নিয়ে আসেন। থানায় আনার পরে রাজশাহী বন বিভাগকে খবর দেওয়া হয়। ওনারা আসেন এবং পুলিশ প্রয়োজনীয় পেপার ওয়ার্ক কমপ্লিট করে তাদেরকে নীলগাইটি হস্তান্তর করে। নাটোরের নীলগাই সম্পর্কে রাজশাহীর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির বললেন, কোন অবৈধ পাচারকারী তিনি পাচার করতে নিয়ে এটাকে কন্ট্রোল করতে পারে নাই, তখন এটা ছুটে যাওয়ার পরে সে পালিয়ে গেছে। আর একটা বিষয় হতে পারে, অনেক বিলাসী মানুষ যারা এলিট পার্সন জনপ্রতিনিধি থাকে, অনেক সময় এগুলোকে লালন পালন করতে পারে। বর্তমান প্রেক্ষাপটে হয়তো নিজের সেভ করাটাই টাফ, সেক্ষেত্রে আবার প্রাণী নিয়ে অবৈধভাবে রাখাটা কেমন হয়। আর একটা হচ্ছে আমাদের সাফারি পার্কে একটা দেয়াল টপকে বের হয়ে গেছে, সেটা কিনা এখন প্রপার ইনভেস্টিগেশন ছাড়া এটা বলা মুশকিল। দ্য ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার ২০০০ সালে বাংলাদেশে নীলগাইকে বিলুপ্ত প্রাণী হিসেবে ঘোষণা করে। তবে বিভিন্ন সময়ে সীমান্ত পাড়ি দিয়ে প্রবেশ করা নীলগাই এবং পরবর্তীতে বংশবৃদ্ধির মাধ্যমে গাজীপুর সাফারি পার্কে বর্তমানে ১১টি নীলগাই আছে। এর সাথে সংযোজন ঘটল
নাটোরে উদ্ধার হওয়া নীলগাইটির। ফারাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৫ শতাধিক হতদরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে জামায়াতে ইসলামের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। আজ দুপুরে উপজেলার দুর্গানগরের মনোহরা দাখিল মাদ্রাসা মাঠে ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে শীত বস্ত্রগুলো বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেন, মানবিকতা ও সাম্যের আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রাজনীতি করে জামায়াতে ইসলামী। বরাবরই আত্মমানবতার সেবায় নিবেদিত থাকার কর্মসূচির অংশ হিসেবে শীত বস্ত্র বিতরণের এই আয়োজন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি এবং সর্বনিম্ন ১২.২ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ২৯%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা ৫৭ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে ৭টায়। বাংলাদেশ বেতার, রাজশাহী।